আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হয়তো রেজলিউশনে কিছু ঘাটতি পাবেন। ওয়াইড অ্যাঙ্গেল থেকে ভিডিওটা নেওয়া হচ্ছে, এর কারণ সেতুটা ভালো করে দেখানোর জন্য। মূলত এটা হচ্ছে পুরাতন সেতু, নতুন সেতু। এটা মাথাভাঙ্গা সেতু, চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা সেতু নতুন, যেটা মোটামুটি মানে চলছে, যানবাহন চলাচল করছে, এখনো পিচ ঢালেনি। মানে নতুনের পরে যে পিচ ঢালার প্রয়োজন, ওটা হয়তো ভুলে গেছে ওনারা। সত্যই যারা মাথাভাঙ্গা সেতু চলাচল করেন তারা দেখবেন আমি আছি সেতুর নিচে, আর এইটা হচ্ছে পুরাতনটা মূলত 100 বছরের মতন যারা তৈরি করছে ওনারা বলছিলেন। আর কিন্তু 100 বছর প্লাস অতিক্রম করছে, যার কারণে সেতু মানে ধ্বংস হয়ে যাবে এমন একটা বিষয়। একটু মেরামত করে কোনো রকম রেখেছে, যাতে করে হালকা যানবাহনগুলো চলাচল করতে পারে। যে এখানে একটা দিয়েছে খাম্বা, এরপরে এই পাশে একটু দিয়েছে, এই পাশেও বেশটা দিয়েছে। এটা এখানকার থেকেও এটা অনেক বেশি দিয়েছে। তো এই হচ্ছে এখানকার বিষয়, যে সেতুর এটাই দিয়েছে এই কারণেই যে যাতে করে সেতু না ভেঙে পড়ে বা এমন কিছু। যেহেতু সেতুর ওপরে বড় বড় দুইটা খাদ হয়ে গেছিলো বা গর্ত হয়ে গেছিলো, এই হচ্ছে ঘটনা। আর সেতুর ওই পাশে এটা অনেক পুরনো আমলের সেতু, যার কারণে দেখতেও তখন বোঝা যাচ্ছে যে কত পুরনো আমলের সেতু এটা। আর এই সেতুটা নতুন করছে, এবং নতুন করার পরও এর মানে কোথায় কোয়ালিটি ভালো, কিন্তু ওই যে পিচটা এখনো পর্যন্ত ঢালতে পারে না। এই না ঢালতে পারাটা হচ্ছে সব থেকে বড় রকম মানে একটা খারাপ, যার কারণে গাড়ি চালাতে গেলে পারে গাড়ি সাত করে চলে যাবে এমন না, মানে ওই মানে কোথায় কেমন জানি ওই যে ইয়ের উপর চালালে পারে একটা নাম কি বলে, দেওয়ালের উপর চালালে মতন ফিল পাই। এ হচ্ছে বিষয়। আরও একটা মজাদার বিষয় হচ্ছে, চুয়াডাঙ্গা জেলা থেকে মেহেরপুর পর্যন্ত এই হাইওয়েটা বা এই মহাসড়কটা কোনো বিট নাই। এটা একটা কথা ঠিক যে কোনো বিট নাই, ভালো। কিন্তু এই ভালোটার পিছনে অনেক বড় একটা খারাপ হয়ে যায় বা যাচ্ছে, সেটা হচ্ছে যে অধিক মাত্রায় দুর্ঘটনা হচ্ছে। এটা আমার নজরে আসতে আমি শেয়ার করলাম। কে কে চুয়াডাঙ্গাবাসী সেটা অবশ্যই জানাবেন, এবং মাথাভাঙা সেতুর নিচে কখনো আসছেন কিনা সেটা কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।